আসসালামু আলাইকুম, আমি রাসেল। আমার সঙ্গে আছে আমার বন্ধু রিফাত খান। হাই। আজকে আমরা এসেছি চন্দ্রিমা উদ্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবরস্থলে আমরা যাব, আপনাদেরকে পুরাটা ঘুরে ঘুরে দেখাবো। এটা সে চন্দ্রিমা উদ্যান লেগে অনেক মানুষজন গোসল করতেছে। আর এটা হচ্ছে রাস্তা, ও পাশে সংসদ ভবন, আমাদের দেখা যাচ্ছে না, এটা সংসদ ভবনের পেছনের সাইড। আর এটা রাস্তা, আমরা এই যে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজের ভিতরে ঢুকবো, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে সবাই গোসল করতেছে এখানে, গোসল করার স্থান অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। এই যে এটা সে ব্রিজ, এই ব্রিজে আমরা ভেতরে যাব। আমরা চলে এসেছি, আমরা এখন ব্রিজে প্রবেশ করবো ভেতরে। অনেক লোকজন চলে এসেছে। এই যে ব্রিজ, এটা আমরা প্রবেশ ব্রিজের এই পাশটাতে লেক, এই পাশে লবণ আছে, মরিচ আছে, পানি আছে। ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সমাধিস্থল। অনেক বড় একটা এরিয়া, এই পাশে অনেক বড় বিশাল একটা এরিয়া। এটা পুরোটা অনেক বড় একটা এরিয়া, এখানে অনেক লোকজন আসে ঘোরার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে এটা হচ্ছে সমাধিস্থল, আমরা যাবো ওখানে। তার আগে আমরা একটু সাইডটা পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তারপর আমরা ওখানে প্রবেশ করে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। এই যে এখানে কিছু ছোট ছোট ছেলেরা স্কেটিং করতেছে, শিখতেছে, নিয়মিত তারা চেষ্টা করতেছে। আর এটা হচ্ছে সেই কবরস্থান, আমরা এর মধ্যে ঢুকবো একটু পরে। আমরা আগে আপনাদেরকে চারপাশে পুরোটা দেখাই, তারপর আমরা ওখানে যাব। এই যে একটা বাবু স্কেটিং করতেছে, অনেক বড় এটা। এই যে বকুল ফুলের গাছ, এগুলো সব বকুল ফুল, এখনো ফোটে নাই ফুল। এই অনেক বড় একটা এরিয়া। ওই পাশে গণভবন আছে। এটা হচ্ছে কবরস্থান। আমরা এটা উপর থেকে আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করব, তারপর আমরা ভেতরের অংশে যাব।
উঠা যাক। এখানে পাশ দিয়ে ওঠার চেষ্টা করবেন না, পড়ে গেলেও যেতে পারেন। এই যে এটা সেই আমি এর ভেতরে প্রবেশ করতেছি কবরস্থানটা দেখানোর জন্য। আপনাদের ভালো লাগবে। অনেক বড় একটা চত্বর, এর পাশে এই এখানে অনেক মানুষ আসে, কিন্তু আজকে শুক্রবার আর আমরা এসেছি সকালে, বিধায় এখানে মানুষের সংখ্যা কম। আর এর পাশ দিয়ে আপনার ওয়ালে আরবি লেখা আছে। ঘুরে আমরা আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাবো। এটা অনেক বড় একটা এরিয়া, এখানে বিকেলে অনেক মানুষের সমাগম হয়। অনেকে আসে, বসে, বাচ্চাদেরকে খেলাধুলা করায়, তারা নিজেরা সময় কাটায়। আমরা এই পাশ দিয়ে বের হচ্ছি, হয়ে পাশে ওইদিকে কি আছে একটু দেখার চেষ্টা করি। এই পাশে আমরা আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো, আনকাট ভিডিওতে, কোনো কাট থাকবে না। আপনারা যেন ভালো করে বুঝতে পারেন, যেন আমার চোখে আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম একটা ব্যবস্থা করার চেষ্টা করছি আর কি। এই পাশটা দিয়ে আমরা একটু দেখি ওই পাশে কি আছে। এটা হলো বকুল ফুলের গাছ। এগুলো বকুল ফুল এখন ফোটেনি, এই যে ছোট ছোট ফুল আসে এখনো, বকুল ফুল ফুটছে, ছোট ছোট বকুল ফুল ফুটছে। অনেক সুন্দর দেখে মনে হয় গ্রামে চলে এসেছি, একদম সবুজ পুরোটা। ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছে অনেকেই। আর এই পাশটা হচ্ছে এই যে সেই সমাধিস্থল বা কবরস্থান। আর সঙ্গে আছি তো আমরা। করোনার কারণে এখন করোনার প্রকোপটা একটু বেড়ে গিয়েছে, কারণ বিধায় মাস্ক ব্যবহার করতে হচ্ছে। অবশ্যই আপনারাও মাস্ক ইউজ করবেন, সতর্কতা অবলম্বন করবেন সুস্থ থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। এই যে আমরা এই পাশটাতে মনে মসজিদ আছে, একটু মসজিদটা দেখে আসি। আজকে শুক্রবার আমরা চলে এসেছি, যদি দেখি সময় না পাই তাহলে আমরা এখানে এই সালাত আদায় করে বাসায় যাব ইনশাল্লাহ। আর যদি তাড়াতাড়ি বের হয়ে যায় তাহলে তো হচ্ছে না, পরে কোনো একদিন হয়তো বা এখানে এসে সালাত আদায় করার সুযোগ হবে। আর ওই পাশটাতে, এই পাশটাতে কি আমি দেখাবো পরে, আগে আমরা মসজিদের এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
মসজিদ, উপরে ওঠার সিঁড়ি দুপাশে। এটা সেমিনার, এটা সেমিনার হল। এখানে হয়তো কোনো বৈঠক টৈঠক সমাবেশ আয়োজন করে। আর এই পাশটাতে মসজিদের হয়তো, সঠিক জানা না এটা কি। আর মসজিদ হচ্ছে দ্বিতীয় তলা, মসজিদ হচ্ছে দ্বিতীয় তলাতে। আর উপরে ওঠানোর জন্য পাশে দুটো সিঁড়ি আছে। আপনারা এগুলো ব্যবহার করে দ্বিতীয় তলায় উঠতে পারবেন। উঠে চাইলে সালাত আদায় করতে পারেন, দেখতে পারেন। এই যে এই সিঁড়ি, এইটা ব্যবহার করে দেখি উপরে কি আছে, একটু দেখার চেষ্টা করব মসজিদটা কীরকম। এই যে সে মসজিদ, আজকে শুক্রবার এবং পরিষ্কারের কাজ চলতেছে। জুমার সালাত আদায় হবে এখানে। পাশে পেঁপে গাছ, পেঁপে আছে সুন্দর। এটা হচ্ছে একদম লাস্টে এসে, মানে শেষ। এই যে আমার ফ্রেন্ড, সে ভিডিও করতেছে। এই সেই চন্দ্রিমা উদ্যান নিচে। আমরা এখন নিচে যাব, একটু ওই পাশটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। ওই পাশে কেমন দেখায়। অনেকেই ঘুরতে এসেছে এখানে। কাঁঠাল গাছ, এই যেটা হচ্ছে কাঁঠাল গাছ। ভেতরে ফাঁকা জায়গা, একদম নিরিবিলি, অনেক সুন্দর। অনেকে ঘাস কাটতেছে এখানে পরিষ্কারের জন্য, বা তাদের গৃহপালিত পশু, গরু, ছাগল, এদেরকে খাওয়ানোর জন্য হতে পারে। এই ছোট ছোট গাছ। এটা কিন্তু ঢাকার মধ্যে, ঢাকার বাইরে না। আপনাকে মনে করবেন না যেটা ঢাকার বাইরে, এটা একদম ঢাকার ভেতরে। চন্দ্রিমা উদ্যান, এটা অনেক সুন্দর। এই যে সামনে আবার ঘুরে ঘুরে চলে এসেছি সেই কবরস্থানে, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর স্থান। আমরা আবার এখানে চলে এসেছি। এই যেখানে ছেলেপেলেরা খেলাধুলা করতেছে, তার বাবা মা নিয়ে এসেছে সকালে। সুন্দর একটি পরিবেশে। অনেক ঘাস এখানে। এই উপর দিয়ে উঠে আপনারা সেই সমাধিস্থল দেখতে পারেন। আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি। একসময় এখানে ওঠা নিষেধ ছিল, উঠতে দিত না। এখন ওটা নাই, আপনারা যে চাইলে উঠতে পারেন। এবং অর্জুন গাছ মনে হয়, সঠিক জানা নাই। অর্জুন গাছ, নিচে সুন্দর পাতা, পাখির ডাক। ওই পাশে, এই পাশে মনে একটা পুকুর আছে, একটু দেখে আসি।
পাশে পুকুর, হ্যাঁ একটা পুকুর আছে। পুকুর এই যে চন্দ্রিমা উদ্যান। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য। আমরা সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, তারপরও আপনারা একবার এখানে এসে দেখবেন, জায়গাটি অনেক সুন্দর, ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যদি খারাপ লেগে থাকে অথবা আপনাদের ভিডিও সম্পর্কে যদি কোনো টিপস থাকে তাহলে আপনারাও সেটা কমেন্ট বক্সে জানাবেন, অথবা নেক্সটে আপনারা যদি অন্য কোনো জায়গা দেখতে চান তাহলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই জায়গায় গিয়ে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।